এক জায়গায় ভক্ষণ করে আরাম করে। ইনকামের জন্য মানুষ এক জায়গায়, আর এটাকে বসবাসের জন্য আরাম আয়েশের জন্য আর এক জায়গা। এ কারণেই দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বিদেশি আছে, তারা নানা কাজে আমাদের দেশে কাজেরত আছে। অনেক বড় বড় ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে অনেক বড় বড় জায়গাতে অনেক বিদেশি আছে। আবার আমাদের দেশের মানুষও পৃথিবীর প্রান্তে প্রান্তে বহু রাষ্ট্রে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, লক্ষ লক্ষ। কোন এক রাষ্ট্রেও 12 লাখ, 14 লাখ, 15 লাখ বাঙালি আছে, 20 লাখ বাঙালি আছে কোন এক রাষ্ট্রেই। খুব ভালো করে বুঝবেন, মানুষ এক জায়গায় ইনকাম করে আর এক জায়গাতে ভোগ করে, এটা হলো সিস্টেম। মানুষ যেখানে ইনকাম করে সেখানে ভোগ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য সিস্টেম দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই পৃথিবীতে রব আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া হলো ইনকামের জায়গা। আমাদের ভোগের জায়গা কোথায় বলেন তো দেখি? আখিরাত, জান্নাত। কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে একটা টার্গেট নিয়ে তৈরি করেছি, সেটি হলো তারা আমার গোলামি করবে, দাসত্ব করবে। তো আমরা এখানে মালিকের গোলামি করব, বিনিময়ে মালিক আমাদেরকে যা দিবেন এগুলি ভোগ করব কোথায়? পরপারে, জান্নাতে। যেহেতু মানুষ এক জায়গায় ইনকাম করে আর এক জায়গায় ভোগ করে, সঙ্গত কারণেই কোনো মানুষ ইনকামের জায়গাতে গিয়ে যদি ইনকাম না হয় তাহলে সেখানেতে থাকতে চায় না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিয়ে তারপরে হাদিস বললে একেবারে দিবালোকের স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দেশে অনেক ছেলে পেলে এমন আছে, বাড়িতে কোনো কাজ কাম করে না, সবাই মিলে তখন তাকে দেশের বাইরে পাঠায় দেয়। কোনো এমনও তো ফ্যামিলি আছে যে তার একটা সন্তানকে দেশের বাইরে ইনকামের জন্য পাঠাইতে তার সব কিছু বিক্রি করেছে, এমনকি ভাড়া বাড়িতে তারা থাকে, কারণ তাদের পুঁজি ছিল বসত ভিটাটা। এটা বিক্রি করে ছেলেকে জাপানে পাঠিয়েছে, কারণ জাপানে যারা যায় তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, এটার প্রমাণ আছে। তো জাপানে পাঠিয়ে দিয়েছে, তার ভিটা বাড়িটা বিক্রি করে, ইভেন আরো আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু টাকা লোন ধার করেও নিয়েছে। বুকে বিশাল বড় আশা নিয়ে ছেলেটাও জাপানে গেছে, বাবা মাও পাঠিয়ে দিয়েছে যে ওইখানে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। যে কোনো কারণেই, পরিবেশগত কারণে অথবা তার স্বাস্থ্যগত কারণে অথবা তার পেপারসের কোনো প্রবলেমের কারণে জাপানে যাওয়ার পরে সে কোনো কাজ করতে পারতেছে না। যে কোনো কারণেই হোক, সে কোনো কাজ করতে পারতেছে না। তার মানে প্রতিদিন সে যে টাকা ইনকাম করতেছে তার চাইতে বেশি তার খরপোশে ব্যয় হয়ে যাচ্ছে। এখন বলেন তো দেখি, এই লোকটা কি এখন আর জাপানে থাকতে চাবে? না। এই লোক বাসায় ফোন দিয়ে বলবে যে বাবা, আমার কন্ডিশন তো এই, জাপানে তো এসেছিলাম মূলত ইনকাম করার জন্য, তো আমি যা ইনকাম করি এটা দিয়ে আমার নিজের খরপোশটাও হচ্ছে না, দিন দিন আমি ঋণ হয়ে যাচ্ছি। এখন কি বাবা মাও তাকে জাপানে রাখতে চাবে আর উনিও কি জাপানে থাকতে চাবেন? কখনোই না। কেন? উনি যতদিন বেশি জাপানে থাকবেন ততই ঋণের বোঝা বড় হতে থাকবে, লোনের ফিহরিস্ট লম্বা হতে থাকবে। এ কারণেই উনি তখন চিন্তা করবেন, যত দ্রুত দেশে রিটার্ন ব্যাক আসা যায় ততই আমার ঋণের বোঝা ছোট হবে। মূলত গিয়েছিলেন ইনকাম করার জন্য। মুহতারাম হাজিরিন, এই কথাটা যদি বুঝে থাকেন
তাহলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের আমি পঠিত হাদিসটা বুঝতে কোনো সমস্যাই হবে না। নবী আলাইহিস সালাম বলেন, পৃথিবীতে যদি তিনটা অবস্থা বিদ্যমান থাকে তখন তোমাদের জন্য পৃথিবীর জমিনের পিঠ উত্তম পেটের চাইতে, তার মানে বেঁচে থাকা উত্তম মরে যাওয়ার চাইতে। আর যদি পৃথিবীর অবস্থা ভিন্ন রকমের হয়, তিনটা অবস্থা যদি আসে, তাইলে তখন পৃথিবীর পেটই তোমাদের জন্য উত্তম পিঠের চাইতে, তার মানে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই উত্তম। কেন? খুব ভালো করে বুঝবেন, কারণ পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পাক এ দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে জীবনেও কোনোদিন ফিরে যেতে হবে না এমনটি কি না, বরং কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু হবেই হবে, তো মরে যাব। আমরা কি মৃত্যু পর্যন্তই বিশ্বাস করি? না, মৃত্যুকে তো নাস্তিকও বিশ্বাস করে, মরণকে তো নাস্তিক অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমরা যারা মুমিন, আমাদের আকীদা বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। আপনাদের মনে পড়ে কি, ছোটবেলায় মর্নিং মক্তবে ওই যে গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা কালিমা শিখিয়েছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমাদের আকীদা মৃত্যুর পরে আরো অনেক লম্বা। কেমন? আল হাউদু হক ওয়াল জান্নাতু হক ওয়ান নারু হক ওয়াস সিরাতু হক ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক। এই যেগুলি বললাম এগুলি আমাদের আকীদা বিশ্বাস। মৃত্যুর পরে আমাদের জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসেরাত, হাউজে কাউসার, আল্লাহ পাকের সাক্ষাৎ, এগুলি লম্বা এক ফেরেশত আছে, এটার প্রতি আমাদের ঈমান আছে। খুব ভালো করে কথাটা বুঝবেন। তো পরপারের জীবনে মূলত রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প টাইম দিয়ে, অল্প সময়ের মধ্যে পরপারের জীবনের শান্তির সামানা তৈরি করে আসবো। এজন্য আমরা পৃথিবীতে এসেছি। পরপারের চিরস্থায়ী জীবনের শান্তি, আরাম, আয়েশ, ভোগ বিলাসিতার সামানা পুঁজি দুনিয়া থেকে করে নিয়ে পরপারে আসবো। এ কারণে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন কবি চমৎকার বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। প্রথম শেরের তরজমা করব না, পরবর্তীটার তরজমা করব। কবি বলেন, খবরদার মৃত্যুর পথের যাত্রী তোমরা পুঁজিবিহীন কবরের পথে অগ্রসর হইও না, কারণ ওই পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর। পুঁজি না থাকলেই ঝামেলা, মৃত্যুর মুহূর্ত থেকে ঝামেলা শুরু হবে, কবরে ঢুকতেই পানিশমেন্ট শুরু হবে, ময়দানে মাহশরে উঠার পরে অবস্থা বেগতিক হয়ে যাবে। এজন্য পুঁজি নিয়ে যেও। তাহলে পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পরপারের পুঁজি করার জন্য। এটা হলো সব কথার মূল কথা। এখন আসেন, আসছি দুনিয়াতে পরপারের পুঁজি করার জন্য, কিন্তু পৃথিবীর কন্ডিশন যদি তিনটা অবস্থা হয়, তখন প্রতিটি মানুষ দুনিয়াতে বেঁচে থাকলেই পরপারের পুঁজি করার পরিবেশ থাকবে। আর যদি অবস্থাটা পাল্টে যায়,
তাহলে দুনিয়াতে যতদিন বেশি বাঁচবে, পরপারের পুঁজি করার সুযোগ না থাকার কারণে তার ঘাড়ে ঋণের বোঝা বাড়তে থাকবে। ঋণের বোঝা যখন বাড়বে তখন তো দুনিয়াতে বেঁচে থাকার চাইতে চলে যাওয়াই উত্তম। জাপানে গেছি টাকা ইনকাম করার জন্য, যা ইনকাম হয় খাইতে পড়তেই শেষ হয়, ইভেন আরো ঋণ করে খেতে হয়। তাহলে তো জাপানের প্রবাসী জীবনে থাকার কোনো প্রয়োজন নেই। ওর চাইতে দেশে ফিরে আসাই উত্তম। রব আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরপারের পুঁজি করার জন্য। পৃথিবীর অবস্থা যদি কখনো এমনটি হয়েই যায় যে পৃথিবীতে বেঁচে থাকলেই তার ঋণ বাড়তেছে, গুনাহ বাড়তেছে, অপরাধ বাড়তেছে, কি বলে গুনাহ আর অপরাধে তার জীবনটা ভারী হয়ে যাচ্ছে, তাহলে সেই সময় তো পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরাই উত্তম। এখন দেখি আমার রাসূল কি বলেছেন, কখন বেঁচে থাকা উত্তম, কখন মরা উত্তম। আমাদের দেশের মানুষ তো অনেকে বাঁচতে চায়, আবার অনেকে মরতেও চায়। মজার কথা শুনেন, আমাদের দেশের মানুষ অনেকে বাঁচতে চায়, অনেকে মরতে চায়। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক। কোন এক ব্যাংকের চেয়ারম্যান সাহেব এক মাদ্রাসার মাহফিলের চিফ গেস্ট, আমি প্রধান বক্তা। আমার ওই দিন আরো একটা মাহফিল আছে, আর এক জায়গায় যেতে হবে, কাপাসিয়াতে। তো ওনারা আমাকে, আমি বললাম আমাকে দ্রুত সময় দিয়ে দিন, আমি চলে যাব। চিফ গেস্ট যিনি, উনি খুব চালাক। উনি বলেন প্রধান বক্তা ওয়াজ করে চলে গেলে আর লোক থাকে না, এজন্য আমি 5 মিনিট বক্তব্য দেব, হুজুরের আগে দেব। তো পরে আমি আর উনি একসঙ্গে স্টেজে গেলাম। যাওয়ার পরে উনি লম্বা একটা কারগুজারি শুনাইলেন। আমি লম্বাটা শোনানোর টাইম নেই। উনি বললেন যে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম বডি চেক আপ করার জন্য। তো বডি চেক করার পরে ডাক্তার দেখলো যে আমার আলহামদুলিল্লাহ অল বডি খুব ভালো আছে। তখন আমাকে ডক্টর জিজ্ঞাসা করে, তুমি তো সুস্থ আছো, এরপরেও এত টাকা ব্যয় করে বাংলাদেশ থেকে এখানে কেন আসছো? তো আমি তখন বললাম যে স্যার, আমি তো আসছি মূলত, মানুষ তো আজীবন পৃথিবীতে থাকতে পারবে না, তবে আমি 100 বছর বেঁচে থাকতে চাই। কয় বছর বেঁচে থাকতে চাই? আপনারা কথা বুঝতেছেন তো? আর না বোঝার কিছু নাই তো, আমি আপনাদের পুরান পাপী। আমি তো 25 বছর আগের থেকে আপনাদের অঞ্চলে বয়ান করি, আমাকে না বোঝার কিছু নেই। কি বলতেছে? 100 বছর বেঁচে থাকতে চায়, তার মানে উনি মরতে চান। আবার কিছু মানুষ আছে নিজে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, আছে না নাই? কিছু মানুষ, তাই ও বাঁচতে চায় না মরতে চায়? মরতে চায়। তাহলে বাংলাদেশের কিছু মানুষ কি করতে চায়? বাঁচতে চায়। যেই মানুষগুলি বেঁচে থাকতে চায় লম্বা টাইম, এদের অধিকাংশ হলো আল্লাহ পাক দুনিয়াতে যাদেরকে সুখ দিয়েছেন, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বাসায় সুখ আছে, তারা একটু দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। আবার এই পৃথিবীর অনেক মানুষ মরতে চায় না, বরং আত্মহত্যা করে, সুইসাইড করে, নিজে নিজেই মরতে চায়। কেন? কারণ এই দুনিয়া তার জন্য ভালো লাগতেছে না। খুব ভালো করে বুঝবেন যে আমার দেশে যারা আমরা বাঁচতে চাইতেছি, তারা বাঁচতে চাইতেছি হলো দুনিয়ার মজা নেওয়ার জন্য। যারা মরতে চাইতেছি, তারা মরতে চাইতেছি হলো দুনিয়ার কষ্টের জন্য। কিন্তু পয়গম্বর যেটা বলেছেন সেটি হলো যে না, তোমার বেঁচে থাকা উত্তম আর মরে যাওয়া উত্তম। দুনিয়ার সুখ সমৃদ্ধি শান্তি ভোগ বিলাসিতার কারণে নয়, বরং দুনিয়াতে বেঁচে থাকা উত্তম। তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে পরপারের পুঁজি অ্যাভেলেবেল করতে পারো, তাহলে তোমার বেঁচে থাকা উত্তম। তুমি একদিন বেশি বাঁচলে তোমার জন্য তত ভালো। আর যদি তুমি দুনিয়া থেকে পুঁজি উল্টাটা হয়, অপরাধ গুনাহ, শুধু গুনার গুনাহ, অপরাধ আর অপরাধ বেড়েই চলছে, তাহলে সেই মুহূর্তে তো মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ উনি দিনই আলোচনা করেছেন। আমার পরে যিনি আলোচনা করবেন এবং তিলাওয়াত করবেন যিনি কারি সাহেব হুজুর, উনিও এসেছেন। উনি নিজেই বিশ্ববরেণ্য না, ওনার ছেলেরা, তার ছাত্ররাই পৃথিবীতে নাম করা। যে কারি সাহেব হুজুর এসেছেন, তার ছাত্র একটা সঙ্গে করে নিয়েই এসেছেন কোরআনে পাকের তিলাওয়াত আপনাদেরকে শোনাবার জন্য। এরপরে যিনি আসবেন আখিরি বয়ান, দোয়া করবেন আল্লাহ তাআলা ওয়েদারকে ভালো রাখুক,
বাংলাদেশে সুলতানুল ওয়াইজিন খ্যাত সকল উলামায়ে কেরামের প্রিয় মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। যেহেতু আকাশে মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে, এ কারণে হাবিবুল্লাহ ভাই আমাকে বলেছিলেন যে আমি 40 মিনিট বয়ান করব আর আপনি 50 মিনিট। আমি বলছি যে আমি তো রংপুর, লালমনিরহাট এমন কোনো মহল্লা নাই যে মহল্লায় আমি ওয়াজ করি। একেবারে চুলদারি কাঁচা থাকতে আমার বয়ান শুরু হয়েছে, এখন সবগুলা পেকে লাল হয়ে গেছে। আমার তো এত ওয়াজের দরকার নাই, আপনারা মেহমান, আমি উত্তরবঙ্গের মানুষ, আমি মেজবান, এই জন্য আমি খুব কম সময় আলোচনা করব। কারণ হাজিরিন, যাতে ওনারা আসা মাত্রই আমি ছেড়ে দিতে পারি, এ কারণে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতের জন্য, আর একখানা হাদিস পাঠ করেছি আলোচনার জন্য, যাতে ওনারা আসলে আমাকে আর 10 মিনিট সময় নিতে না হয়, 2 মিনিটের মধ্যে আমি আলোচনাটাকে কমপ্লিট করে উঠে যেতে পারি। এ কারণে আমি শুধুমাত্র কেবলমাত্র হাদিসকে সামনে নিয়েই আপনাদের খেদমতে আলোচনা করব। হাদিসটা সুন্দর করে বুঝতে চাইলে প্রথমে আমাদেরকে একটা ছোট্ট ভূমিকা জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীর যত মানুষ আছে, প্রতিটি মানুষের সিস্টেম হলো প্রায় একরকম। সেটা হলো মানুষ এক জায়গায় ইনকাম করে আর